আপনি কি কখনো ভেবে দেখেছেন এই বিশাল আকাশের উপরে আর কি আছে? আরশে আজিম, যা আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে মহান। কিন্তু এই আরশ দেখতে কেমন? কি দিয়ে তৈরি? আর কতটা বিশাল হতে পারে, যা আমাদের কল্পনার বাইরে? ইমাম সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি এবং ইমাম শাবি রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর আরশ লাল রঙের মহামূল্যবান ইয়াকুত পাথর দিয়ে তৈরি। ভাবুন একবার, কতটা সুন্দর, কতটা জ্যোতির্ময় হতে পারে এটি। একবার একজন ফেরেশতা আরশের বিশালতা দেখে অবাক হয়ে গেলেন। তখন আল্লাহ তাআলা তাকে দিলেন ৭০,০০০ ফেরেশতার সমান শক্তি এবং ৭০,০০০ ডানা। এরপর তাকে বলা হলো, উড়ো। ফেরেশতা উঠতে শুরু করলেন। দিনের পর দিন, বছরের পর বছর। কিন্তু শেষে তিনি যখন ফিরে তাকালেন, দেখলেন তিনি আরশের তুলনায় এক চুলও এগোতে পারেনি। সুবহানাল্লাহ! তাহলে কল্পনা করুন, এই আরশ কতটা বিশাল হতে পারে। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরসির তুলনায় ৭ আসমান একটি বিশাল মরুভূমিতে পড়ে থাকা ছোট্ট একটি আংটির মতো। আর কুরসির তুলনায় আরশের বিশালতা ঠিক যেমন ওই আংটির তুলনায় পুরো মরুভূমি। ওহাব ইবনে মুনাব্বি রহমতুল্লাহি আলাইহি বলেন, কুরসি বহনকারী ফেরেশতা আর আরশ বহনকারী ফেরেশতার মাঝে রয়েছে ৭০টি অন্ধকারের পর্দা, ৭০টি আলোর পর্দা, ৭০টি বরফ ও তুষারের পর্দা। প্রতিটি পর্দার পুরুত্ব ৫০০ বছরের পথ এবং এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব ৫০০ বছরের পথ। ইকরিমা রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, সূর্য কুরসির নূরের ৭০ ভাগের ১ ভাগ মাত্র, আর কুরসি আরশের নূরের ৭০ ভাগের ১ ভাগ। অর্থাৎ আরশের জ্যোতি আমাদের কল্পনারও বহুগুণ বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসমান ও জমিনের দূরত্ব ৫০০ বছরের পথ। এক আসমান থেকে আরেক আসমান ৫০০ বছরের পথ। প্রতিটি আসমানেরও পুরুত্ব ৫০০ বছরের পথ। সপ্তম আসমানের উপরে রয়েছে একটি সমুদ্র, তার গভীরতাও একই রকম। তার উপরে ফেরেশতারা, আর তার উপরে রয়েছে আরশে আজিম। সুবহানাল্লাহ! এই বিশাল সৃষ্টির মালিক আল্লাহ তাআলা। তাহলে আমরা কত ছোট! যদি এমন আরো ভিডিও দেখতে চান, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।